আপনি থেকে শুরু করে আমি পর্যন্ত আমরা সবাই চাই আমাদের আইফোনের লক স্ক্রিন বা হোম স্ক্রিন এগুলো একটু ব্যতিক্রমভাবে উপস্থাপন করতে। বিশেষ করে আমরা চাই যে আমাদের আইফোনের হোম স্ক্রিনটা যাতে একটু ব্যতিক্রম থাকে এবং এই ক্ষেত্রে আমাদের আরও যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদের নিকট আমার আইফোনটাকে একটু ডিফারেন্ট টাইপ উপস্থাপন করতে। যদি আপনি আপনার আইফোনের হোম স্ক্রিনে এই ধরনের একটা ক্লক সেট করতে চান যেখানে আপনি সময় দেখতে পাবেন, আপনার দিন দেখতে পাবেন, যেমন আজকে সানডে রবিবার সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। সেই সাথে উপরের দিকে ছোট করে কিন্তু বর্তমান তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস এটাও কিন্তু উল্লেখ রয়েছে এবং ছোট করে কিন্তু মাসের নাম লেখা রয়েছে এবং বিস্তারিত আরো কিছু আইকন রয়েছে। যদি আপনি এরকমটা আপনার ফোনে করতে চান তাহলে কিভাবে করবেন? এট ফার্স্ট আপনি অ্যাপ স্টোরে যাবেন। অ্যাপ স্টোরে গিয়ে আপনি উইজি উইজেট এই অ্যাপটি আপনি ইনস্টল করে নেবেন। আপনার ডাউনলোড করার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এটা আপনার আইফোনে ইনস্টল করে নেবেন। এরপর আপনি আপনার আইফোনের একটি ব্ল্যাঙ্ক স্ক্রিনশট নেবেন। একেবারে শেষের লেয়ারে এসে আপনি জাস্ট এরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। যদি আপনি ডার্ক মোডে আপনার ফোন ব্যবহার করেন তাহলে অবশ্যই ডার্ক মোড অন করেও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, একটা লাইট মোড একটা ডার্ক মোড। এরপর আপনি আবারও সেই যে উইজি অ্যাপটি সেই অ্যাপটিতে চলে যাবেন। তো এই অ্যাপটি এট ফার্স্ট আমি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর এরকমটা আসবে। ওপেন করে দেওয়ার পর নিচের দিকে দেখেন একটি অপশন রয়েছে ম্যানেজ নামে। এই ম্যানেজ অপশনে আপনাকে আসতে হবে। এরপর এখানে অপশন রয়েছে সেট আপ ট্রান্সপারেন্সি, এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এরপর এখানে যে অ্যাড ওয়ালপেপার অপশনে ক্লিক করবেন। এরপর এখান থেকে আপনার ফটোস অ্যালবামের পারমিশন দেওয়ার পর আপনি এখান থেকে যে স্ক্রিনশটটি নিয়েছেন আপনার লেটেস্ট যে ওয়ালপেপার আপনার ফোনে সেট করা সেটা এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর উপর দিকে টিক মার্কে ক্লিক করে দিবেন এখানে। এরপর নিচের দিকে দেখেন এক্সপ্লোর অপশন রয়েছে, এক্সপ্লোর অপশনে চলে আসবেন। এরপর এখানে উপর দিকে বাম পাশে শর্ট অপশন লেখা রয়েছে, এই শর্টে ক্লিক করার পর এখান থেকে লার্জ সিলেক্ট করবেন। লার্জ সিলেক্ট করার পর এখানে মানে লার্জ সাইজের যে উইজেটগুলো রয়েছে সেগুলো শো হবে। এরপর একটু নিচের দিকে যাবেন এবং এখানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করার পর এখানে এই যে উইজেটটি আপনি এটা দেখতে পাবেন। তো এটাতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে দেখতে পাবেন এরকম পারমিশন চাইলে দিয়ে দিবেন, আপনার হচ্ছে লোকেশন পারমিশন। এরপর এখানে দেখতে পাবেন আপনার যে ওয়ালপেপার সেই ওয়ালপেপারের উপরে আপনার এই যে উইজেট এটা চলে আসছে। জাস্ট এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আবারও আপনি এখান থেকে ম্যানেজ অপশনে চলে আসবেন। এরপর একটু নিচের দিকে যাবেন, এখানে কিছু ব্ল্যাঙ্ক সল্ট রয়েছে। যেহেতু আপনি লার্জ মানে বড়টা সেট করবেন তাই এখানে দেখেন লার্জ উইজি সল্ট রয়েছে। এখান থেকে লার্জ ওয়ান যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর সেই উইজেটটি এখানে শো হবে। এরপর ওইটাতে টাচ করবেন মানে ক্লিক করে দেওয়ার পর এখন এরকমটা আসলে উপর দিকে ডান পাশে টিক মার্কে ক্লিক করবেন। এরপর এখান থেকে যে অ্যাপ্লাই থিম অপশন চাইলে এটা নো ক্লিক করে দিবেন। এখানে ইয়েস ক্লিক করে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবেন, বাট সেটার প্রয়োজন নেই, আপনি নোতে ক্লিক করবেন। এটা এখানে অ্যাড হয়ে গেল। এরপর আপনি এই অ্যাপটি ক্লোজ করে বের হয়ে আসবেন। এখন আপনি এই উইজেটটা আপনার ফোনের কোথায় সেট করতে চান, যেমন আমি এই স্ক্রিনে সেট করতে চাই তাই এখানে প্রেস করে ধরলে উপর দিকে এডিটে ক্লিক করে অ্যাড উইজেট যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করতে হবে। নর্মালি হয়তো এখানে উইজেট আকারে আপনার সেই অ্যাপটি আপনি দেখতে পারেন, বাট যদি না দেখতে পান তাহলে একবার নিচের দিকে চলে যাবেন, এখানে সকল অ্যাপের লিস্ট রয়েছে এবং ওই লিস্টে আপনি আপনার সেই অ্যাপটি দেখতে পাবেন। এবং ওই যে অ্যাপটি ওপেন করার পর এখানে দেখেন লার্জ অপশনে আসার পর সেটা শো হচ্ছে এবং এখান থেকে অ্যাড উইজেটে ক্লিক করলে এখান থেকে সেটা অ্যাড হয়ে যাবে। এরকম কোনো পারমিশন চাইলে সেটা অ্যালাউ করে দিবেন। তো দেখেন এখানে এটা অ্যাড হয়ে গেল, ডানে ক্লিক করে দিলাম, এখন এটা সেট হয়ে গেল। এখন কিন্তু এটা বোঝাই যাচ্ছে না যে এখানে একটা উইজেট রয়েছে, জাস্ট মনে হচ্ছে যে এটা ফোনের উপরে একটা 3D ক্লক সেট করা রয়েছে যেখানে সময়ের সাথে সাথে ডেট শো হচ্ছে এবং এটা কিন্তু টাইম টু টাইম একেবারে যেমন ঘড়ি যেমন সেকেন্ডের কাটার বা মিনিটের কাটার যেভাবে করতে থাকে আপডেট হতে থাকে ঠিক এটাও কিন্তু সেম ভাবে আপডেট হতে থাকবে। তো এইভাবে আপনি আপনার আইফোনটাকে একটা ডিফারেন্ট লুক দিতে পারেন। ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।